উত্তরাঞ্চলে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমাদেরকে জানান যে নদ নদীর পানি যে বেড়েছে সেখানে এখন কি অবস্থা, আর বাঁধগুলো ঠিকঠাক আছে কিনা? সোহেলি মূলত গতকাল থেকেই পানি বাড়ছে কুড়িগ্রামের যে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং সূর্যপাত, এই চারটি নদ নদীর পানি কিন্তু বাড়ছে গতকাল থেকে। আজকে সকাল থেকে তিস্তার পানি কিছুটা কমেছিল, অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত তিস্তার পানি কমেছে 2 সেন্টিমিটার। আবার 12টা থেকে 3টায় যে তথ্য দিয়েছে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড, তাতে আবারও কিন্তু 2 সেন্টিমিটার পানি বেড়েছে এই 3 ঘন্টার মধ্যেই। এখনো তিস্তার পানি কিছুটা বাড়ছে। অন্যান্য নদ নদীগুলো যে রয়েছে, যদি আমি একটু তথ্য শোনাই, সেটি হচ্ছে যে ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে, অর্থাৎ ব্রিজ পয়েন্ট রয়েছে, সেখানে এই সকাল 6টা থেকে বিকেল 3টা এই সময়ের মধ্যে পানি বেড়েছে 20 সেন্টিমিটার, এবং শিমুলবাড়ি নামে যে আরেকটি ধরলার পয়েন্ট আছে সেখানে 6 সেন্টিমিটার পানি বেড়েছে, এবং দুধকুমারের যে পাটশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে পানি বেড়েছে 4 সেন্টিমিটার, এবং ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে 16 সেন্টিমিটার, হাতিয়ায় বেড়েছে 10 সেন্টিমিটার, এবং চিলমারির যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 12 সেন্টিমিটার পানি বেড়েছে এই সকাল 6টা থেকে বিকেল 3টার মধ্যে। এখনো সবগুলো নদ নদীরই পানি বাড়ছে, তবে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পানি উন্নয়ন বোর্ড থেকে আসলে বন্যার একটা সংখ্যা দেখানো হয়েছিল। একই সাথে বলা হয়েছিল যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই দুদিনের মধ্যে গতকাল সকালে কুড়িগ্রামের বেশ কিছু এলাকায় মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু তারপর থেকে আর বৃষ্টিপাতের দেখা মেলেনি এই অঞ্চলে। ফলে আজকে সারাদিনই কিন্তু আসলে কাঠফাটা রোদ যাচ্ছে। সবকিছু মিলে পানি যে বাড়ার গতি, সেটি কিন্তু আসলে ধীর গতিতে এই পানি বাড়ছে। ফলে নদী পাড়ের মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু এবারে, যেহেতু শেষ সময়, বন্যার সংখ্যাটা তারা দেখছে না। যদিও পানি উন্নয়ন বোর্ড কিন্তু গতকাল থেকেই বলে আসছে যে স্বল্প মেয়াদী আর একটা বন্যা হতে পারে এই অঞ্চলে। আমরা এর মধ্যে খোঁজ নিয়েছি, মূলত যে স্থানগুলোতে ভাঙন ছিল এই নদ নদীগুলো, সেই ভাঙন কোথাও কোথাও কিছুটা বেড়েছে, এই খবর পেয়েছি। আর বাঁধ যেগুলো আসলে কিছুদিন আগেও কয়েকটি বাঁধ ভেঙেছিল, সেই যে জায়গাগুলো বালু ভর্তি জিরো ব্যাগ দিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড রক্ষা করার চেষ্টা করেছিল, সেই জায়গাগুলো এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তবে যেভাবে পানি বাড়ছে, যে গতিতে পানি যাচ্ছে, এর চেয়ে যদি বেশি গতিতে পানি বাড়ে বা নদ নদীর পানি যদি আরো বেশি বাড়ে, তাহলে কিছু কিছু বাঁধ, বিশেষ করে চিলমারির কাজকলের যে বাঁধটি রয়েছে, সেটি কিন্তু আবারও একটা সংখ্যা দেখিয়েছে সেখানকার স্থানীয় লোকজন। তবে সবকিছু মিলিয়ে পানি যেভাবে বাড়ছে, তাতে আপাতত বন্যার সংখ্যা তেমন দেখছে না, বা ভাঙন বা বাঁধেরও আসলে ভাঙার সংখ্যা আপাতত নেই। তবে পানি যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাগুলো বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।